দুনিয়াতে কিভাবে আসলাম? আমরা কি এমনি এসেছি? না। জোরে বলেন। আমাদের একটা ধারাবাহিকতা রয়েছে। যেমন আমরা এসেছি আমাদের পিতামাতার মাধ্যমে, তারা এসেছেন আমাদের দাদা দাদি নানা-নানির মাধ্যমে, এভাবে তারা এসেছেন একের পর এক, এরকম করে আমাদের বংশ পরম্পরা কোথায় গিয়ে ঠেকবে? হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম পর্যন্ত আমাদের কি করবে? বংশ পরম্পরা পৌঁছাবে। তো আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদের আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে কোন একটা কারণবশত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য জান্নাত থেকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। ওরে মুমিন, আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। দুনিয়াতে চলে আসার পর ও বাজান, দুনিয়ার মধ্যে কোনো মানুষ ছিল না, দুনিয়ার ভিতরে কোনো বসতি ছিল না, কোনো আদম সন্তান কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়্যিদিনা আব্বা জান আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার ভিতরে মানব জাতির উৎপন্ন করলেন, দুনিয়ার ভিতরে মানব জাতির বিস্তৃতি ঘটালেন। আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে আমার ভাইরা, এখন আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, এরা বছরে একজন করে সন্তান তার কথা বলে, ঠিক না? কজন করে সন্তান হয় আমাদের? একজন করে। হ্যাঁ, আল্লাহ চাইলে আমরা কিছু সময় একটু কি করি, এর বিপরীতে দেখি, দুইজন তিনজন এরকম হয়ে যায়। তৎকালীন সময়ে যখন দুনিয়ার মধ্যে মানুষ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির প্রচার প্রসার বিস্তৃতি ঘটানোর জন্য দুনিয়ার মধ্যে ওই সময়ে একটা জন্মপন্থা আল্লাহ ছিল, সেটা হলো প্রতি বছর একজন ছেলে একজন মেয়ে। কি হয়? একজন ছেলে হয়, একজন মেয়ে হয়। এভাবে একটা বংশ পরম্পরা দুনিয়ার মধ্যে আসতে লাগলো। তৎকালীন সময়ে আমরা সকলেই জানি হযরতে আদম আলাইহিস সালামের দুইজন সন্তান, যার ইতিহাস, আলোচনা, সমালোচনা আমরা কম বেশি সকলেই জানি। তাদের নাম বলা, একজনের নাম কি? হাবেল, এবং আরেকজনের নাম কাবেল। এই হাবেলের নাম কিয়ামত পর্যন্ত ইতিহাসের স্মরণ কথায় লেখা থাকবে, প্রশংসার নিমিত্তে, এবং পক্ষান্তরে অপরজনের ছিল কাবেল। এর নামটা ইতিহাসে লেখা থাকবে ঠিক, কিন্তু মানুষ ঘৃণা ভরে তাকে স্মরণ করে, কথা বলেন কিনা? তৎকালীন সময়ে যখন প্রথম গর্ভে একজন সন্তান, একজন ছেলে এবং একজন মেয়ে হতো, এবং দ্বিতীয় বছর দ্বিতীয় গর্ভ থেকে একজন ছেলে এবং একজন মেয়ে হতো, তাদের মধ্যে একটা বিবাহের সিস্টেম এরকম ছিল যে প্রথম বছরের মেয়ে দ্বিতীয় বছরের ছেলেকে বিয়ে করবে। এরকম একটা কি ছিল? দুনিয়ার মধ্যে মানব জাতির বিস্তার করানোর জন্য একটা বিবাহ প্রথা চালু ছিল। তো সেই সুবাদে হযরতে হাবেলের যিনি সহোদর করেছিলেন, তিনি যার সাথে জন্মগ্রহণ করেছিলেন, ওই বোনটা দেখতে এরকম সুন্দর ছিল না, ছিল না? আপনারা বুঝতেছেন? তাহলে একটু কথা বলি। হাবেলের গর্ভে যে সহোদর বোনটা ছিল, উনি দেখতে এরকম সুশ্রী ছিল না। পক্ষান্তরে কাবেলের গর্ভ থেকে যে বোনটা এসেছিল, তার সাথে যে সহোদর বোন ছিল, ওই বোনটা দেখতে তুলনামূলক একটু সুন্দর ছিল। তুমিও মনে যাই যে এক গর্ভের ছেলে এবং অপর গর্ভের কি করবে? মেয়ে বিবাহ করবে। এবার আমার ভাইরা, কিন্তু কাবেল এটা মেনে নিতে রাজি ছিল না। কেননা উনি চেয়েছিল যেহেতু আমার গর্ভে, আমার সহোদর যে বোনটা, আমরা যে একসাথে যে দুনিয়াতে এসেছি, এই বিশেষ সুন্দরী হতে আমি একে বিয়ে করব, এবং আমার বন্ধনে যেটা আছে ওটা বেশি সুন্দরী না, ওটাকে আমি কি করবো না, বিয়ে করবো না। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে একটা ঝামেলা চলতেছিল। ঝামেলা চলতে লাগলো, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে একটা সিস্টেম, একটা নীতি, একটা
আল্লাহ পাক আব্বাস আদমের মাথায় ঢুকিয়ে দিলেন।